ভরবেগের সংরক্ষণ সূত্র হতে আমরা জানি যে দুইটা বস্তুর সংঘর্ষের আগে এবং সংঘর্ষ ঘটার পরে এদের ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এখন ভর আর বেগ জিনিসটা কি? ভর আর বেগকে গুণ করলে যা পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? ভরবেগ বলি। যেমন m1 ভরের একটা বস্তু u1 আদি বেগে, m2 ভরের একটা বস্তু u2 আদি বেগে একই দিকে যাচ্ছিল। m1 প্রথমে, m2 দ্বিতীয়তে। তাদের ভিতরে সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে দুইজন আলাদা আলাদা বেগ নিয়ে, প্রথম বস্তুটা v1 বেগ নিয়ে, দ্বিতীয় বস্তুটা v2 বেগ নিয়ে পুনরায় চলতে শুরু করলো। তখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা সূত্রটা জানি m1 u1 প্লাস m2 u2 ইজ ইকাল টু m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি, অর্থাৎ সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি বস্তু দুইটা এবং বস্তু দুইটার সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি দুইটা পরস্পর কি হয়? সমান হয়। তো এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করবো, সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার আমরা জানি যে যতটুকু গতিশক্তি থাকে ততটুকুই কিন্তু বিভব শক্তিতে রূপান্তরিত হয়। ওই সেন্স থেকে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তির সমষ্টি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তির সমষ্টি সবসময় কি হবে? সমান হবে। তাহলে সেই সেন্সে গতিশক্তির সূত্র অনুযায়ী আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে লিখতে পারি হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার ইজ ইকাল টু হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। দিয়ে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের গতিশক্তির সংরক্ষণশীলতা সূত্রর প্রতিপাদন নিয়ে আলোচনা করা আছে, অর্থাৎ সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর পরের গতিশক্তি কি হবে? সমান। এখন আমরা যে কাজটা করব, প্রথম ভরের আদি বেগ আর শেষ বেগগুলো এক জায়গায় নেব, অর্থাৎ m1 মাইনাস e1 নিলাম, আর এটাকে এই পাশে নিলে m1 প্লাসটা এই পাশে আসে কি হবে? মাইনাস m1 মাইনাস v1। আবার এই পাশে আমাদের আছে m2 v2, এই m2টাকে পক্ষান্তর করলে m2 u2। এইবার আমরা যদি এই দুই জায়গা থেকে m1টা কমন নেই, তাহলে u1 মাইনাস কত হচ্ছে? v1। আর এই দুই স্থান থেকে যদি আমরা m2টা কমন নেই, তাহলে v2 মাইনাস কত হচ্ছে? u2। এইটাকে আমরা দিয়ে দেব 2 নাম্বার সমীকরণ। এরপরে সেম একই কাজ আমরা যদি এই ক্ষেত্রে করি, যে প্রথম যে বস্তুর ভর আছে, বেগ আছে, এগুলাকে এক জায়গায় রাখবো। তাহলে হাফ m1 u1 স্কোয়ার মাইনাস হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু হাফ m2 v2 স্কোয়ার, আর এটা ওই পাশে গেলে মাইনাস হাফ m2 u2 স্কোয়ার। এইভাবে আমরা জাস্ট পক্ষান্তরটা করে নিলাম। এই পর্যায়ে আমরা দুই পাশ থেকে যদি হাফ m1 কমন নেই, তাহলে u1 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, আর এই দুই পাশ থেকে যদি হাফ m2 কমন নেই, তাহলে আমাদের কত হচ্ছে? v2 স্কোয়ার মাইনাস u2 স্কোয়ার। এখন উভয় পাশ থেকে আমরা এই অর্ধেক আর অর্ধেক কেটে নিতে পারি। এইবার এটুকুর আমরা সূত্র কি জানি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। একইভাবে এটার ক্ষেত্রে হয়ে যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে আমরা দিয়ে দেব 2 নাম্বার সমীকরণ। এখন যেহেতু আমরা এটাকে 2 নাম্বার সমীকরণ দিয়েছিলাম, তার মানে এটাকে অবশ্যই 3 নম্বরটা দেওয়া উচিত। এখন এই 2 আর 3 এর ভেতরে বড় 3, এই 3কে আমরা 2 দিয়ে ভাগ দেব, অর্থাৎ 3 ভাগ যদি আমরা 2 দেই, অর্থাৎ 3 নাম্বার সমীকরণটা আমাদের কত আছে? m1
u1 plus v1 u1 minus v1 is equal to m2 v2 plus u2 v2 minus u2। এটাকে ভাগ দেবো আমরা কত দিয়ে? এইটাকে আমরা ভাগ দিব হচ্ছে 2 নাম্বারটা দিয়ে। তাহলে যদি ভাগ দেই তাহলে আমাদের চলে আসে কত? m1 u1 minus v1 is equal to m2 v2 minus u2। এইটুকুকে আমরা যখন এই 3কে 2 দিয়ে ভাগ দিচ্ছি, আমাদের m1 কেটে গেল, এই দুটা কেটে গেল, তাহলে আমাদের থাকতেছে u1 plus v1। আবার এটা কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, v2 plus u2। মোটামুটি আমাদের 50% কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই সমীকরণটা থেকে আমরা v2 এর মানটাকে ফ্রি করব। তাহলে u2টা এই পাশে আসলে u1 plus v1 ইকুয়াল টু আমাদের কত হয়ে যাচ্ছে? v2। আর এই u2টা এই পাশে চলে আসলে আমাদের কত হবে? মাইনাস u2। তাহলে আমরা কার মান পেলাম? v2 এর মান পেলাম। এইবার এই v2 এর যে মানটা আমরা পেলাম এখান থেকে, এই মানটা বসায় দেব জাস্ট এই 1 নাম্বার সমীকরণটাতে। 1 নাম্বার সমীকরণটাতে বসানোর পর আমাদের খুব ধীরে সুস্থে ক্যালকুলেশনটা করতে হবে। যেমন এর মান 1 নংয়ে, তাহলে 1 নংয়ে যদি বসায় দেয়, 1 নংয়ে আমাদের আছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2। এখন এই v2 এর জায়গায় এই মানটা বসায় দেব, সেটাকে u1 প্লাস v1 মাইনাস কত? u2। এখন যদি আমরা হিসাব করি m1 v1 m2 u1 m2 v1 প্লাস মাইনাসে মাইনাস m2 u2। আর এখানে আমাদের থাকছে 2 m1 u1 প্লাস m2 u2। তো যেহেতু আমাদের নির্ণয় করতে চাচ্ছি আমরা শেষ বেগ, অর্থাৎ প্রথমটা শেষ বেগ v1, তাহলে এই 2 স্থান থেকে যদি আমরা একটা v1 কমন নেই, তাহলে আমাদের কত থাকবে? m1 প্লাস m2। আর এই যে এই দুইজনকে আমরা নিয়ে আসবো সমান চিহ্নের এই পাশে। তাহলে আমাদের কত হচ্ছে? m1 u1 যেটা আগেই ছিল, m2 u2। এই m2 u1 এই প্লাসটা এই পাশে আসলে কত? মাইনাস। আর এই m2 u2 এই পাশে আসলে প্লাস। এই পর্যন্ত আসার পরে আমরা যদি একটু খেয়াল করি, ঠিক এইটার পরে আমরা এইখানে চলে আসব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি m2 u2 আর m2 u2 দুইজন একই, তাহলে 1 আর 1 কত হবে? 2 m2 u2। আচ্ছা, তাহলে 2 m2 u2 চলে গেল। এখন এই দুইজনের কাছ থেকে যদি আমরা u1 ওরফে আদিবেগটা কমন নেই, তাহলে আমাদের কত হয়ে যাবে? u1টা কমন নিলে পরে আমাদের থাকতেছে m1 আর এখানকার কত? মাইনাস m2, m1 মাইনাস m2। আর আমাদের এই পাশে ছিল v1 m1 প্লাস m2। এখন আমরা যদি v1টার মান নির্ণয় করতে চাই, তাহলে এখন v1 এর সাথে যেটা গুণ আকারে আছে এই পাশে এসে কি হয়ে যাবে? ভাগ। তাহলে আমরা অনায়াসে v1 সমান সমান লিখতে পারি u1 m1 মাইনাস m2 প্লাস 2 m2 u2 ডিভাইডেড বাই, এটা নিচে এসে ভাগ হয়ে গেলে m1 প্লাস m2। আশা করি সবাই বুঝতে পারছেন।